রাজপথ নয়, দাবি আদায়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যেতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীদের এক প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। বিভক্তিহীন সমাজ গড়তে অক্ষমদের সক্ষম করে গড়ে তুলতে বিএনপির পরিকল্পনা রয়েছে বলেও জানান আমির খসরু। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। প্রতিবন্ধীদের অধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে রাজধানীর দক্ষিণখানে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এতে অংশ নিয়েছেন ৫৬ শিক্ষিত তরুণ প্রতিবন্ধী। কর্মশালার শুরুতে প্রতিবন্ধীরা বলেন, বোঝা মনে না করে সমাজের মূল স্রোতে অংশ নেওয়ার সুযোগ দিলে তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারবেন। ঢালাওভাবে প্রতিবন্ধী বলে কষ্ট দেওয়া হয়, যে কষ্ট আমাকে আমার মানসিক শক্তিকে অর্ধেকেরও নিচে নামিয়ে দেওয়া হয় এবং আমার সফলতার পথে বাধাগ্রস্ত করা হয়। কোনো প্রতিবন্ধী যারা শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে যেন কারো কাছে দয়া দাক্ষিণ্য অথবা ভিক্ষার সম্মুখীন না হতে হয়, তাদের সবার জন্য যেন তাদের যোগ উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমাদের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামো 95%-এর মধ্যে প্রতিবন্ধীদের অ্যাক্সেস নেই। আমি আশা করব বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেইগুলো নিশ্চিত করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সমাজে বিভক্তি রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাই যার যেখানে সক্ষমতা বাড়ানো দরকার সেখানে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে তার দলের। সম্পদ সৃষ্টি করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমাকে সম্পৃক্ত করতে হবে, তাকে ক্ষমতায়ন করতে হবে, তার দক্ষতা বাড়াতে হবে। পরে বিভিন্ন রাজনৈতিক দলের রাজপথের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে বলে মনে করেন তিনি। প্রত্যেকটি দলের তো চাহিদা থাকতেই পারে, তো সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।